হ্যালো স্টুডেন্টস, আজকের যে কোর্স নিয়ে আলোচনা করব সেই কোর্সটা কিন্তু যদি আমি এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে জনপ্রিয় কোর্স বলি তাহলেও কিন্তু কম বলা হবে। কারণ এই কোর্সটা নিয়ে আমার কাছে প্রচুর কোয়ারি আসে, বা অন্যান্য কলেজেও আমি শুনেছি এই কোর্সটায় অ্যাডমিশনের জন্য প্রচুর স্টুডেন্টরা আগ্রহী। কারণ একটাই, যে কোর্সটা ভীষণ জব ওরিয়েন্টেড, ভীষণভাবে জব ওরিয়েন্টেড কোর্স। এবং এই কোর্সটা এমন একটা কোর্স, যে কোর্সটা ক্লাস 12 পাস করার পরই যে কোনো স্ট্রিম থেকে এসে স্টুডেন্টরা করতে পারে, এবং একটা স্কিল বেস কোর্স। এবং অবশ্যই এই কোর্সটা পাস করার পরেই মানে 3 বছরের গ্র্যাজুয়েশন কোর্স কমপ্লিট করার পরেই চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু ইনরমাস। যে কারণে এই কোর্সের জনপ্রিয়তা এতটাই। তো কোর্সটার নাম তোমরা আগেই দেখে নিয়েছো থাম্বনেলে, বিবিএ, ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তো আজকের যে বিষয়টা মেনলি আলোচনা করব, যে এই কোর্সটা কোর্সের মধ্যে কি কি আছে, মানে সিলেবাস নিয়ে একটা ওভারঅল একটা আলোচনা করব। এবং কলকাতার বা ওয়েস্ট বেঙ্গলের মোটামুটি যে কলেজগুলোতে বিবিএ পড়ানো হয়, সেই সমস্ত কলেজে, বিশেষ করে প্রাইভেট যে বিবিএ কলেজগুলো আছে, তো সেই ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে সমস্ত কলেজে বিবিএ পড়ানো হয়, সেই সমস্ত কলেজে অ্যাডমিশন নেওয়ার আগে কি কি বিষয় দেখে নেওয়া উচিত। মানে একটি বিবিএ কলেজের কোন কোন গুণাবলী দেখলে আমি বুঝবো যে সেই কলেজে ভালো পড়াশুনো হবে, বা চাকরি বাকরি পাওয়ার চান্সটা বেশি হবে, বা ট্রেনিং যেটা, সেই ট্রেনিং সেশনটা ভালো হবে। এই সব কিছু নিয়ে এটা আলোচনা হবে। তো চলো প্রথমেই চলে আসি কম্পিউটারে আমরা দেখে নিই যে সিলেবাসটা কী আছে। দেখো, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিলেবাস। কারণ এই একই সিলেবাস কিন্তু যে কোনো প্রাইভেট কলেজ যারা ম্যাকআউট দ্বারা অ্যাফিলিয়েটেড এবং সেখানে বিবিএ করানো হয়, সেখানে এই একই সিলেবাস থাকবে। তো দেখো, টোটাল 3টে ইয়ার, 3 ইয়ার্সের কোর্স, এবং প্রতিটা ইয়ারে 2 করে সেমেস্টার আছে। প্রথমে ফার্স্ট সেমেস্টার প্রথমে যেটা রয়েছে ইংলিশ বেসিক্স অফ ম্যাথামেটিক্স। মানে ম্যাথামেটিক্স আছে কিন্তু বেসিক্স, মানে যারা ম্যাথামেটিক্সে ভয় পাওয়া একটু বেশি ভীতি আছে, তাদের ভয় পাওয়ার কিছু নেই, কারণ বেসিক ম্যাথামেটিক্স রয়েছে, খুব বেশি জটিল কিছু নয় তোমাদের জন্য। ফান্ডামেন্টালস অফ স্ট্যাটিস্টিক্স ভীষণ ইম্পর্টেন্ট, স্ট্যাটিস্টিক্স আছে। ইকোনমিক্স আছে, কারণ বিবিএ কোর্সটাই বিজনেস ওরিয়েন্টেড, তো সেইখানে একটা বিজনেসে স্ট্যাটিস্টিক্সের তো ভীষণ মানে অ্যাপ্লিকেশান আছে, প্লাস তার সাথে সাথে ইকোনমিক্সের অ্যাপ্লিকেশান থাকবে, এগুলো তো থাকবেই। তো ইকোনমিক্স আছে, মাইক্রো, ওকে, কম্পিউটার অ্যাপ্লিকেশান আছে। তারপরে চলে আসি সেকেন্ড সেমিস্টারে, সেখানে দেখো বিজনেস কমিউনিকেশন, অ্যাডভান্সড ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। মানে এই অ্যাডভান্স ম্যাথামেটিক্স মানে এটা কিন্তু বিজনেস ম্যাথামেটিক্স অ্যাকচুয়ালি, মানে খুব বেশি কিন্তু জটিল কিছু নয়। এবং যারা ম্যাথামেটিক্সে ভয় পাও তাদের কিন্তু এই ম্যাথামেটিক্সে হয়তো ইন্টারেস্ট আসতে পারে। হয়তো তোমাদের মধ্যে এমন অনেকে আছে যাদের হয়তো ম্যাথামেটিক্সের যে ভীতিটা, সেটা ম্যাথামেটিক্সটা একটু বোরিং লাগে বলে, বা তার কি অ্যাপ্লিকেশান বুঝতে পারো না তাই জন্যে। কিন্তু এই ম্যাথামেটিক্স তোমাদের ইন্টারেস্টিং লাগবে। বিশেষ করে তোমরা যারা বিবিএ করতে আসছো, তোমাদের মধ্যে নিশ্চয়ই একটা বিজনেস মেন্টালিটি রয়েছে, যে বিজনেস ওরিয়েন্টেড কাজকর্ম করবো, বা যে কোনো জিনিস ম্যানেজ করার একটা প্রবণতা রয়েছে। এবং তো সেই মেন্টালিটি নিয়ে যারা আসছো তাদের জন্য কিন্তু এই ম্যাথামেটিক্সটা ইম্পর্টেন্ট, কারণ যে কোনো বিজনেসে ডিসিশন মেকিং করার জন্যও কিন্তু ম্যাথামেটিক্সের অ্যাপ্লিকেশান আছে। তো যখন তুমি দেখবে যে তুমি যে কাজটা করছো তার একটা অ্যাপ্লিকেশান আছে, তখন কিন্তু তার প্রতি তোমার একটা ইন্টারেস্ট চলে আসবে। তো এতদিন ম্যাথামেটিক্স করতে মানে মাথায় আসতো না যে এটার কী অ্যাপ্লিকেশান, মানে বাস্তব জীবনে কী এর প্রয়োগ আছে, যেটা বুঝতে না বলে হয়তো ইন্টারেস্ট আসতো না। কিন্তু এখন এই ম্যাথামেটিক্সটা কিন্তু তোমাদের বোঝাবে যে ম্যাথামেটিক্স শুধু ওই অক্ষর বা ওই যোগ বিয়োগ গুণ ভাগ বা এইসব নয়, তার সাথে সাথে এর আরও অনেক কিছু অ্যাপ্লিকেশান আছে, যেটা দিয়ে অদ্ভুতভাবে নানা রকম বিজনেস ডিসিশান নিতে সাহায্য করবে। এমন ম্যাথামেটিক্স এখানে তোমাদের শেখানো হবে, ওকে, অবশ্যই বেসিক লেভেলে। অর্গানাইজেশনাল বিহেভিয়ার, ইকোনমিক্স আছে, ম্যাক্রো, ইন্ডিয়ান সোশ্যাল স্ট্রাকচার অ্যান্ড ভ্যালু অ্যান্ড এথিক্স, এটা রয়েছে। তারপর চলে আসি সেকেন্ড ইয়ারে, মানে থার্ড সেমিস্টারে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, ম্যানেজারিয়াল ইকোনমিক্স, বিজনেস লজ, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, এনভায়রনমেন্টাল সায়েন্সেস। তারপর ফোর্থ সেমিস্টারে আসছে প্রোডাকশন অ্যান্ড মেটেরিয়ালস ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, MIS, কস্ট অ্যাকাউন্টিং, মার্কেটিং ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। মানে দেখো, এই যে সেকেন্ড ইয়ারে এলে, এই সেকেন্ড ইয়ারে কিন্তু একমাত্র কস্ট অ্যাকাউন্টিং এটাকেই মানে
একটু ম্যাথামেটিক্যাল সাবজেক্ট বলতে পারো, এবং এটাও কিন্তু ইন্টারেস্টিং, কারণ এটা অ্যাকাউন্টেন্সি রিলেটেড তো বটেই, তার সাথে সাথে কস্টিং মানে কস্ট অ্যাকাউন্টিং নিয়ে সাবজেক্টটা। মানে একটা বিজনেসকে রান করাতে গেলে তো টাকার দরকার হয়, সেই টাকাটাকে কীভাবে ম্যানেজ করবে, কীভাবে একটা জিনিসের প্রাইস নির্ধারণ করা হয়, বা সেই সমস্ত হিসেবপত্র কী করে রাখা হয়, এটা তো জানতেই হবে। তো সেইটা নিয়ে এখানে রয়েছে কস্ট অ্যাকাউন্টিং। ওকে, তাহলে এটা গেল 4th সেমিস্টারে, দেখতেই পাচ্ছ আর কোনো ম্যাথামেটিক্যাল সাবজেক্ট নেই। তার সাথে সাথে যখনই 3rd ইয়ারে চলে আসছো তখন 5th সেমিস্টার স্টার্ট হচ্ছে, সেখানে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট রয়েছে, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট HR, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, রিসার্চ মেথোডোলজি। তারপরে 6th সেমিস্টারে আসছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এটা আর একটা ম্যাথামেটিক্যাল সাবজেক্ট। অ্যাডভার্টাইজিং অ্যান্ড সেলস প্রমোশন, মানে এটা ম্যাথামেটিক্যাল আমি বললাম, অ্যাকচুয়ালি এটা অ্যাকাউন্টেন্সি সাবজেক্ট। তো অ্যাকাউন্টেন্সি অবশ্যই ম্যাথামেটিক্সের একটা পার্ট, এবং ম্যাথামেটিক্সের আমি বলবো বাস্তব জীবনে প্রয়োগ করার একটা সাবজেক্ট। অ্যাডভার্টাইজিং অ্যান্ড সেলস প্রমোশন, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস, পাবলিক সার্ভিস ম্যানেজমেন্ট, প্রজেক্ট অ্যান্ড ভাইভা। ওকে, তো 6th সেমিস্টার কমপ্লিট হয়ে গেল। তো এই হচ্ছে মানে টোটাল সিলেবাস। এবার এই সিলেবাসের ইন ডিটেলস দেখতে গেলে তোমাদের এইগুলো খুঁটিয়ে দেখতে হবে যে প্রতিটা সিলেবাসে কী কী সাবজেক্ট মানে কী কী চ্যাপ্টার পড়ানো হবে বা কী কী সাবজেক্ট পড়ানো হবে, এবং সেইখানে মানে আরও কী কী খুঁটিনাটি আছে সেই সমস্ত ডিটেলস এই সিলেবাস দেখলে তোমরা দেখে নিতে পারো। সেই সমস্ত নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি অবশ্যই এই সিলেবাসের লিঙ্ক তোমাদের আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। যে কোনো কোর্সে অ্যাডমিশন নেওয়ার আগে সিলেবাসটা নিয়ে অবশ্যই একটু পড়াশোনা করে নেওয়া উচিত, কারণ তাহলে তুমি বুঝতে পারবে যে এই জিনিসগুলো আমি শিখবো। কোর্স একটা কোর্স, যে কোনো কোর্স করার সময় যদি শুধু সেটা যদি প্রফেশনাল কোর্সও হয়, তোমাদের যদি এরকম এই মেন্টালিটিটাই মেন থাকে যে কোর্সটা করার পরেই যাতে চাকরি পাবো তো বা মানে কত টাকার স্যালারি পাবো, এইটাই যদি তোমার মেন মোটিভ হয়ে যায় না, তাহলে হবে কি তোমার সেই কোর্সটা করার সময় যে আনন্দটা সেটা আসবে না। কারণ তুমি যখনই এই চাকরি পাবো তো ভাববে, তখন এটাও তোমার মাথায় আসবে যদি চাকরি না পাই, বা যদি অনেক টাকার চাকরি পাবো তো, এবার তোমার মাথায় আসবে কত টাকার চাকরি যদি ভালো টাকার না পাই, এই মেন্টালিটি চলে আসবে। তো সেইটা হচ্ছে ফলের চিন্তা করছো তোমরা। তো ফলের চিন্তা করলে হবে না, এই জন্যই বলা হয়েছে কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। কারণ তুমি যদি ওই কত টাকা চাকরি পাবে বা চাকরি আদৌ পাবে কি পাবে না এইসব নিয়ে বেশি ভয়ের মধ্যে থাকো, তাহলে তোমার যে মেন কাজটা যেটা তোমার হাতে রয়েছে সেটা কি না ভালো করে পড়াশুনো করা, বা সেই কোর্সটাকে ভালোবেসে পড়া, বা সেই কোর্সের ভেতরটা উপলব্ধি করা। একটা কোর্সের প্রতিটা কোর্স, সেই কোর্স থেকে কিছু একটা শিখতে পারা, সেই শেখার আনন্দে কোর্সটা করা, সেই শেখার আনন্দে পড়াশুনো করা, সেই আনন্দটা যদি তুমি উপভোগ না করো এবং মানে সেই আনন্দটা যদি তোমার মধ্যে না আসে, তাহলে তুমি সেই কোর্সটা কখনোই মন দিয়ে করবে না, তোমার পড়াশোনাটা কখনোই মন দিয়ে হবে না। শুধু কবে চাকরি পাবো এই নিয়ে যদি চিন্তাভাবনা থাকে এবং ভয়ভীতি থাকে বা টেনশন থাকে, তাহলে কখনোই তুমি পড়াশোনাটা মন দিয়ে করবে না। একটা সময় হয়তো মানে তোমার মনোটনি চলে আসবে, বা অনেক তোমার নেগেটিভ অনেকে কথাবার্তা বলে, অনেক বন্ধুবান্ধব আত্মীয় স্বজন থাকে, তারা হয়তো তোমাদের বলতে পারে যে কী সময় নষ্ট করছিস, ওই করে লাভ হবে না, আলটিমেটলি চাকরি হয় না, এইসব কথাবার্তা শুনে তোমার হবে কি তোমার পড়াশোনার প্রতি যে মেন ফোকাসটা সেটা চলে যাবে। আর যে কোনো সাবজেক্টে ক্র্যাক করতে গেলে, সেখানে ভালো জায়গায় মানে সেটাকে সাকসেস পেতে গেলে তোমাকে তো অবশ্যই সেই সাবজেক্টে মানে সেই বিষয়টাকে তোমাকে ভালো করে পড়তে হবে, সেই বিষয়টার প্রতি পুরো ফোকাস দিতে হবে, তোমার ফুল টাইমটা দিতে হবে। তো সেটা তুমি কি করে দেবে যদি তুমি প্রথম থেকেই ভেবে বসো যে আমি চাকরি যদি পাই কি পাই না, বা পাবো কি পাবো না, বা পাবো না, বা সবাই বলছে না পাওয়ার চান্সই বেশি, তাহলে আর কি হবে করে এই রকম মনোভাব নিলে হবে না। তোমাকে এই সাবজেক্টগুলো সিলেবাসটা দেখে নাও, দেখে নিয়ে তোমরা চিন্তা করো যে এত কিছু আমি শিখতে পারবো, যে এমন ম্যাথামেটিক্স শিখবো যে ম্যাথামেটিক্সটার জীবনে অ্যাপ্লিকেশান রয়েছে, যে ম্যাথামেটিক্যাল ইকুয়েশান দিয়ে আমি কোনো ডিসিশান মেক করতে পারবো। মানে যে কোনো বিজনেসের ডিসিশান ক্রিয়েট করতে গেলেও যে ম্যাথামেটিক্সের অ্যাপ্লিকেশান থাকতে পারে, সেটাই একটা বিশাল ব্যাপার না, ভেবে দেখো। তো সেই জিনিসটা এতদিন তোমরা জানতে না, তো তোমরা এই কোর্সের মাধ্যমে শিখবে, সেটা কত ইন্টারেস্টিং। তারপরে এই যে দেখো বিজনেস কমিউনিকেশান, মানে কি একটা বিজনেস বা যে কোনো প্রফেশনাল লাইনে যখন তুমি কারোর সঙ্গে কথা বলছো, এই কথা বলতে গেলে কীভাবে কথা বলতে হয়, কীরকমভাবে ম্যানারিজম রাখতে হয়, কীভাবে তোমার পার্সোনালিটি হওয়া উচিত, নিজেকে গ্রুম করা উচিত, এই সমস্ত বিষয় এইখানে তোমাদের শেখানো হবে। মানে সোজা কথায় আমি যেটা বলতে চাইছি যে এই কোর্স থেকে তুমি এমন অনেক কিছু শিখবে যেটা কিন্তু শুধু যে তোমার প্রফেশনাল লাইনে কাজে লাগবে তা নয়, তার সাথে সাথে তোমার জীবনে অন্যান্য যে সম্পর্ক রয়েছে, বা অন্যান্য যে তোমার লাইফ রয়েছে, তোমার পার্সোনাল লাইফ রয়েছে, সেই সমস্ত লাইফে ব্যক্তিগত জীবনেও তুমি এই মানে এখান থেকে যে শিক্ষাটা সেটাকে ইউজ করে তুমি আরও নিজেকে ডেভেলপ করতে পারবে। এবং একটা মানুষ কিন্তু শুধুমাত্র
প্রফেশনাল লাইনেই মানে যদি ফোকাস করে সেইখানটাকেই ভাবে যে আমি উন্নত করব, তাহলেই যে সে সাকসেস পাবে তা নয়। তার সাথে সাথে তোমার নিজের জীবনটাকেও তো ভালো রাখতে হবে না, নিজেকেও, নিজের জীবনের যে সম্পর্কগুলো বা ব্যক্তিগত সম্পর্ক সেইগুলোকেও ঠিকঠাক রাখতে হবে। সেই সমস্ত ব্যাপারগুলো জানার জন্য একটা আইডিয়াল সাবজেক্ট। এবং এই সাবজেক্ট করার পর, মানে এই কোর্সটা করার পর তোমার মানে এমন সব স্কিল তৈরি হয়ে যাবে যে স্কিলগুলোর মাধ্যমে তুমি চাকরি পেয়েও হয়তো সেই চাকরি না করে নিজেই একটা বিজনেস করার কথা ভাবতে পারো, যে একটা স্টার্ট আপ খুলে বসবো। কারণ সেই কনফিডেন্ট হয়তো তোমার মধ্যে চলে আসবে। কিন্তু এটা তখনই হবে যখন তুমি এই 3টে বছর একদম পড়াশোনার প্রতি ফোকাস রাখবে এবং ভালোবেসে পড়াশোনাটা করবে, ভালোবেসে এই সাবজেক্টগুলো শিখবে। এবং যে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে বিভিন্ন কলেজ থেকে, সেই ট্রেনিংগুলোতে অংশগ্রহণ করবে এবং আরও প্র্যাকটিক্যাল নলেজ আরোহণ করবে। কারণ বুঝতেই পারছো, পুরোপুরি একটা স্কিল ওরিয়েন্টেড কোর্স, তো সেইখানে কিন্তু তোমাকে অবশ্যই প্র্যাকটিক্যাল যে ট্রেনিংটা সেটার উপর ফোকাস করতে হবে। তো সেইগুলো কিন্তু এখান থেকে তুমি শিখতে পারবে। তো বুঝতেই পারছো, কোর্সটা করার পরে চাকরির সুযোগ বলো বা বিজনেস করার কথা বলো বা বিজনেস করার যে ক্ষমতা সেইটা কথা বলো, সেই সব দিক থেকে কিন্তু বিবিএ ওয়ান অফ দ্য বেস্ট কোর্স এই মুহূর্তে। কিন্তু যেটা ভুল হয়ে যায় সেইটা হচ্ছে যে কলেজ নির্বাচনের ব্যাপারটা, যে কোন কলেজ যে এই বিবিএ করলে, কারণ 3টে বছর তুমি যে কলেজে বিবিএ করবে সেই 3টে বছর কিন্তু সেই কলেজের যে ফ্যাকাল্টি মেম্বার্স আছেন বা স্টাফেরা রয়েছেন তাদের সঙ্গে তোমাকে সময় কাটাতে হবে এবং ফ্যাকাল্টি মেম্বারদের থেকে তোমাকে শিক্ষাটা আরোহণ করতে হবে। এবার ফ্যাকাল্টি মেম্বাররা মনে রাখবে, মেন যেটা কাজ ফ্যাকাল্টি মেম্বারদের সেটা হচ্ছে তোমাদের যে কনফিউশন, তোমাদের যে পড়াশোনার মধ্যে যে ডাউট, সেই ডাউটসগুলোকে ক্লিয়ার করা এবং তোমার মধ্যে সেই পার্টিকুলার সাবজেক্টের ওপর যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটাকে গ্রো করে দেওয়া, যাতে তুমি নিজেই এর পরবর্তীকালে নিজেকে শেখাতে পারো। মানে সোজা কথায় তুমি সেলফ লার্নার হয়ে উঠতে পারো। একজন প্রকৃত শিক্ষকের কিন্তু সেটাই কাজ। এবং এই যে কলেজ নির্বাচন, এই কলেজ নির্বাচনের উপর আরও অনেক কিছু নির্ভর করছে। তো সেই সব নিয়েই এরপরের পার্টটা শুরু করছি। সেটা হচ্ছে যে বিবিএতে অ্যাডমিশন নেওয়ার আগে তুমি কোন কোন বিষয় দেখে নেবে। দেখো, আমি ধরে নিচ্ছি সব ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজের মধ্যেই তুমি খোঁজ নিচ্ছ। তো ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজ মানে সেই কলেজ ফেক হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেই কলেজ অবশ্যই লিগাল কলেজ। কিন্তু সেখানেও কিন্তু অবশ্যই দেখে নিতে হবে যে কয়েকটা বিষয়, যেগুলো দেখে নিয়ে যদি তুমি অ্যাডমিশন নাও তাহলে তুমি পড়াশোনাটা যেমন ভালোভাবে করতে পারবে, ট্রেনিংগুলোও পাবে এবং ভবিষ্যতে চাকরিও পাবে বা নিজের বিজনেসের যে স্কিল, সেই স্কিলও কিন্তু ডেভেলপ করতে পারবে। তো প্রথমেই যেটা দেখে নেবে সেটা হচ্ছে সেই কলেজের যে ফ্যাকাল্টি মেম্বার্স, সবচেয়ে মেন ইম্পর্টেন্ট যে টিচার্স, যে টিচারদের থেকে তোমরা শিখবে, সেই ফ্যাকাল্টি মেম্বাররা মানে রেগুলার কিনা, এটা ভীষণ মানে ইম্পর্টেন্ট। কিন্তু কারণ মনে রাখবে, এমন অনেক কলেজ আছে যে কলেজগুলোতে হয়তো মানে ভিজিটিং ফ্যাকাল্টিগুলোকে, মানে প্রচুর ভিজিটিং ফ্যাকাল্টি হায়ার করা হয় এবং তাদেরকে দিয়েই কিন্তু ক্লাস করানো হয়। দেখো, ভিজিটিং ফ্যাকাল্টি অবশ্যই অল্প কিছু থাকতে পারে। যদি টোটাল কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের জন্য 20 জন ফ্যাকাল্টি থাকেন, সেখানে 4-5 জন ভিজিটিং ফ্যাকাল্টি থাকতেই পারে। কিন্তু এমনও অনেক কলেজ আছে যেখানে হয়তো 4-5 জন পার্মানেন্ট ফ্যাকাল্টি এবং বাকি 15 জনই হয়তো ভিজিটিং ফ্যাকাল্টি বা গেস্ট ফ্যাকাল্টি বা গেস্ট লেকচারার। এরকম যদি হয় তাহলে হবে কি, তুমি আজকের একজন শিক্ষকের থেকে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা শুরু করলে, শিখতে শুরু করলে, হয়তো দেখা গেলো 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে সেই শিক্ষক চেঞ্জ হয়ে গেল। কারণ ভিজিটিং বা গেস্ট ফ্যাকাল্টি মানে তারা পার্মানেন্ট ফ্যাকাল্টি নয়, তারা যখন তখন ম্যানেজমেন্টের ডিসিশন অনুসারে চেঞ্জ হতে পারে। তো তখন তোমার অন্য আরেকজন টিচারের থেকে আবার পরের মাস থেকে শিখতে হচ্ছে এবং তখন তোমার একটা ব্রেকআপ এসে যাবে। কারণ মনে রাখবে, টিচারদের থেকে যে শেখাটা, সেই শেখাটা কিন্তু মানে যদি এরকম তুমি ভাবো যে টিচাররা শুধু তোমাকে ডাইরেক্ট শিখিয়ে দেবেন, যা বলছেন সেটাই তুমি শিখে নেবে, যা টিচারদের প্রতিটা জিনিস রিডিং করে শোনাতে হবে তবেই তুমি শিখবে, বা টিচাররা ক্লাস নিলে তবেই তুমি শিখবে, সেটা কিন্তু নয়। তাহলে তো এখন প্রচুর অনলাইনে প্ল্যাটফর্ম হয়ে গেছে, বিভিন্ন ইউটিউব ভিডিও হয়ে গেছে, তাহলে সেইগুলো দেখেই তো মানুষ শিখে যেতে পারে, বা বই পড়েই তো লোকে শিখে যেতে পারে। তাহলে টিচারের দরকারটা কী পড়লো? টিচারের মেন কাজ কিন্তু ডাইরেক্ট শিক্ষা দেওয়াটা নয়, যে কোনো একটা বিষয় তোমাকে পড়িয়ে দিল বা একদম মানে তোমাকে লাইন বাই লাইন পড়ে বুঝিয়ে দিয়ে একদম শেখালো এবং এটা ছাড়া তুমি কিছু বুঝতেই পারছো না বা শিখতেই পারছো না, তাহলে অবশ্যই সেটা আমি বলবো ঠিক শিক্ষা হচ্ছে না। প্রকৃত শিক্ষকের কাজ হচ্ছে তোমার সঙ্গে একটা মানে একটা কানেকশান তৈরি করে
এবং তোমার ইমোশান বুঝে তোমার মধ্যে সেই মোটিভেশান এনে দেওয়া এবং সেই তোমার মধ্যে সেই জানার খিদেটাকে জাগিয়ে তোলা সেই পার্টিকুলার সাবজেক্টের ওপর, যে সেই সাবজেক্ট থেকে তুমি কত কিছু শিখতে পারবে বা সেই পার্টিকুলার বিষয়ে মানে বিষয়টা কতটা ইন্টারেস্টিং হতে পারে সেই ব্যাপারটা জাগিয়ে তোলা, যাতে করে হয় কি তুমি নিজেই ভবিষ্যতে নিজেকে শেখাতে পারো, যে তুমি আরও যদি, কারণ মনে রাখবে কোনো বিষয়তেই কিন্তু জানার কোনো শেষ নেই। আজকে যেটা শিখছো ভবিষ্যতে দেখবে আরও অনেক কিছু শেখার আছে, বা ভবিষ্যতে দেখছো হয়তো নতুন কোনো রিসার্চের মাধ্যমে হয়তো ব্যাপারটা একটু চেঞ্জ হয়ে গেছে, এমন হতেই পারে। তো সেই জিনিসটা তুমি তো চিরকাল শিক্ষককে পাবে না, তো তোমাকে নিজেকে শেখাতে হবে। তো সেই যে নিজেকে শেখার যে স্কিলটা, সেই স্কিলটাই কিন্তু একজন প্রকৃত শিক্ষক শেখাবেন। তো সেই জন্যে আমি বারবার বলছি যে এমন কলেজে ভর্তি হবে যেখানে কিন্তু পার্মানেন্ট ফ্যাকাল্টি স্টাফ রয়েছেন। এবং এটা বোঝার একটা সহজ উপায় হচ্ছে, তুমি যখনই কোনো কলেজের ওয়েবসাইটে যাবে সেখানে গিয়ে দেখে নেবে যে পার্টিকুলার সেই সাবজেক্টের উপর কতজন ফ্যাকাল্টি আছেন। অনেক কলেজ করে কি, মানে সেই সমস্ত ওয়েবসাইটে, মানে তাদের ওয়েবসাইটে মানে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের উপরে 3 জন 4 জন কি 2 জন কি অনেক ক্ষেত্রে মানে 1 জন কি 2 জন এরকম, মানে খুব কম সংখ্যক ফ্যাকাল্টি দেয়া থাকে এবং তাদের হয়তো কোয়ালিফিকেশান খুব হাইফাই থাকে এবং এইচওডি হিসেবে লেখা থাকে, কিন্তু বাকি ফ্যাকাল্টিদের ডিটেলস কিন্তু দেওয়া হয় না। কারণ সেই কলেজে ওই ফ্যাকাল্টি যারা আছেন, বাকি যারা ফ্যাকাল্টি আছেন তারা সবাই গেস্ট ফ্যাকাল্টি, এই জন্যই কিন্তু দেওয়া হয় না, পার্মানেন্টলি ওয়েবসাইটে দেওয়া হয় না। তো এটা একটা খুব সহজ উপায়, অবশ্যই দেখে নেবে। এর অনেক আমি বলছি না যে এটাই মানে এটা কোনো কলেজে হয়তো এরকমও হতে পারে যে তারা হয়তো ফ্যাকাল্টি লিস্ট আপডেট করেনি বা দিতে পারেনি কোনো কারণে, সেটাও হতে পারে। তো এই ব্যাপারটা তোমাকে অবশ্যই খোঁজ রাখতে হবে। যদি সেই কলেজে কোনো তোমার চেনা জানা কোনো স্টুডেন্ট বা মানে কোনো বন্ধুবান্ধব বা পুরনো আত্মীয় স্বজন কেউ পড়ে থাকে, তাদের থেকেও তোমরা খবর নিতে পারো যে সেই কলেজে ফ্যাকাল্টি মেম্বাররা পার্মানেন্ট কিনা, এটা অবশ্যই দেখে নেবে। সেকেন্ড যেটা দেখে নেবে, সেই কলেজে বুক ব্যাংক ফেসিলিটি রয়েছে কিনা, ডিজিটাল লাইব্রেরি রয়েছে কিনা, এই সমস্তগুলো। কারণ আজকালকার যুগে এই সমস্ত প্রফেশনাল কোর্সগুলোতে কিন্তু কোর্সগুলোর যে বই, সেই বইয়ের কিন্তু প্রচুর দাম, বা ই বুকসও যদি তুমি অনলাইনে অ্যাক্সেস করতে যাও, মানে কোনো মেম্বারশিপ নিয়ে, সেখানেও কিন্তু কস্টলি পড়ে যায়। কিন্তু ভালো ভালো কলেজ কিন্তু এই সমস্ত ডিজিটাল লাইব্রেরি তারা প্রোভাইড করে, মানে ওই কোর্স ফি এর মধ্যেই তারা ওগুলো ইনক্লুড করে রাখে এবং বুক ব্যাংক ফেসিলিটি দেয়, যার ফলে একসাথে 5টা 6টা বই তুমি লাইব্রেরি থেকে পেয়ে যাবে। এবং অবশ্যই সেই লাইব্রেরিতে কত বইয়ের ক্যাপাসিটি আছে এগুলোও গিয়ে দেখে নেবে, মানে সোজা কথায় কলেজে ভিজিট করতে হবে, তবেই তুমি এইগুলো জানতে পারবে। এবং তারপর যেটা দেখে নেবে সেটা হচ্ছে ট্রেনিং প্লেসমেন্ট সেল। ট্রেনিং প্লেসমেন্ট সেল একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ডিপার্টমেন্ট, যার মাধ্যমে তোমরা ট্রেনিং পাবে এবং ফাইনাল ইয়ারে প্লেসমেন্টের সুযোগ পাবে। এবার ট্রেনিংয়ের যে ব্যাপারটা, সেটা কিন্তু ট্রেনিং প্লেসমেন্ট সেল যদি সেই কলেজে স্ট্রং হয়, তবেই কিন্তু তুমি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে গিয়ে ট্রেনিং করার সুযোগ পাবে, বা পার্সোনালি গিয়ে সেখানে ভিজিট করে, ইন্ডাস্ট্রি ভিজিট করে সেখান থেকে প্র্যাকটিক্যাল নলেজ নেওয়ার সুযোগগুলো পাবে, এবং সেটা কিন্তু ট্রেনিং প্লেসমেন্ট সেল করে দেয়। তো এই ব্যাপারেও কিন্তু ডিটেলস ওয়েবসাইটে দেওয়া থাকে ভালো ভালো কলেজে, এবং সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। এবং আরেকটা সিক্রেট হচ্ছে, তোমরা সেই কলেজের কোনো ফেসবুক পেজ যদি থাকে, সেই ফেসবুক পেজে বা তাদের ওয়েবসাইটেও তোমরা পুরনো পোস্ট দেখে নিতে পারো যে সেই কলেজ থেকে কতগুলো ইন্ডাস্ট্রি ভিজিট হয়েছে, বা আদৌ হয়েছে কিনা, বা ট্রেনিং সেশন কিছু হয়েছে কিনা, বা স্টুডেন্টদের নিয়ে কোনো প্রফেশনালদের বাইরে থেকে যারা প্রফেশনালস আছেন তাদেরকে নিয়ে এসে কোনো সেমিনার বা কোনো কনফারেন্সের আয়োজন হয়েছিল কিনা, সেইগুলো দেখে নিতে পারবে। সেইগুলো দেখলে বুঝবে যে সেইখানে ট্রেনিং এর উপর ভালো গুরুত্ব দেওয়া হয়। তারপরে দেখে নেবে অবশ্যই প্লেসমেন্টের জন্য আমি একটাই কথা বলবো, দেখবে মনে রাখবে যে প্লেসমেন্ট কিন্তু কোনো কলেজ কিন্তু প্লেসমেন্ট এজেন্সি নয় যে তোমাকে চাকরি তারা দেবেই, কোনো কলেজই নয়। ভালো কলেজের কাজ একটাই, তোমাকে ঠিকমতো পড়াশুনো করার সুযোগ দেওয়া, তোমাকে ঠিকমতো ইনফ্রাস্ট্রাকচার দেওয়া, ঠিকমতো বইয়ের যোগান দেওয়া, এবং তোমাকে ঠিকমতো ট্রেনিং করানোর যে সুযোগ সেইগুলো করে দেওয়া। এবং অবশ্যই ফাইনাল ইয়ারে বিভিন্ন কোম্পানিকে অ্যাপ্রোচ করে তা সেই কোম্পানিকে নিয়ে আসা, যাতে একটা প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করা যায়। কিন্তু চাকরি সেই প্লেসমেন্ট ড্রাইভে ইন্টারভিউ এবং এক্সামের মাধ্যমেই কিন্তু চাকরিটা তোমাকে পেতে হবে, এবং সেটা কিন্তু পেতে হবে তোমার স্কিল দিয়ে, যে তুমি ওই 3টে বছর কলেজের প্রোভাইড করা ওই সমস্ত ফেসিলিটি ইউজ করে তুমি নিজের স্কিলটা কতটা ডেভেলপ করেছো, তার ওপরই কিন্তু ডিপেন্ড করবে যে তুমি সেই এক্সাম এবং সেই ইন্টারভিউ ক্র্যাক করে চাকরিটা পাবে কিনা। তো এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা শুধু একটাই জিনিস দেখে নেবে যে সেই কলেজের সঙ্গে বিভিন্ন এমএনসি বা কোম্পানির ঠিকঠাক র্যাপো আছে কিনা, এবং প্লেসমেন্ট ড্রাইভের আয়োজনটা হয় কিনা,
প্রতি বছর প্লেসমেন্ট ড্রাইভের আয়োজনটা হয় কিনা বা বিভিন্ন জব ফেয়ারের আয়োজন হয় কিনা, সেটা দেখার জন্য একটা ভালো উপায় হচ্ছে তোমরা ফেসবুক পেজে চলে যেতে পারো। সেই কলেজের পার্টিকুলার ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে দেখে নিতে পারো পুরোনো পোস্ট থেকে গত বছরের পোস্টে যে সেখানে কোনো প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করা হয়েছিল কিনা, সেই সমস্ত পোস্ট আছে কিনা, বা ওয়েবসাইটেও দেখে নিতে পারো যে গত বছরে কোনো পাস্ট ইয়ারে বা তার আগের বছরে এই সমস্ত প্লেসমেন্ট ড্রাইভের আয়োজনটা করা হয়েছে না, মানে সোজা কথা কোম্পানি এসেছে কিনা। তো এই সমস্ত ব্যাপারগুলো দেখে নিয়ে যদি স্যাটিসফাইড হও তাহলেই কিন্তু আমি বলবো সেই কলেজে অ্যাডমিশন নিতে পারো। এবং আর একটা কথা, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে ফি স্ট্রাকচার। একটা জিনিস মনে রাখবে যে এইগুলো সবই কিন্তু ম্যাকআউট, এই সমস্ত কলেজগুলো সবই কিন্তু ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজ। সো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে একটা মিনিমাম কোর্স ফি কিন্তু বেঁধে দেওয়া হয়, এবং যারা মানে এমন অনেক কলেজ আছে যারা কিন্তু সেই কোর্স ফিটা অনুসারেই তারা ফি স্ট্রাকচারটা সেট করে, মানে সোজা কথায় তারা কোর্স ফিটাকে খুব বেশি বাড়িয়ে রাখে না, এবং তারা কিন্তু মানে মেনলি ফোকাস করে পড়াশোনার কোয়ালিটির ওপর এবং ফ্যাকাল্টি মেম্বার যাতে ভালো থাকে তার উপর, বা ট্রেনিং প্লেসমেন্টের ওপর, বা বুক ব্যাংক ফেসিলিটির ওপর, এই সমস্ত ব্যাপারে তারা কিন্তু মানে খরচা করে, এবং বেশি অ্যাডের পেছনে খরচা করে না, যে কারণে তারা খুব বেশি এক্সট্রা টাকা স্টুডেন্টদের থেকে নেয় না কোর্স ফি হিসেবে। কিন্তু এমন অনেক কলেজ আছে যারা কিন্তু যেটা মিনিমাম কোর্স ফি তার চেয়ে অনেক প্রায় দ্বিগুণ করে রাখে কোর্স ফিটাকে, এবং মানে এমন একটা প্রচার চালায়, মানে এবং এই যে কোর্স ফিটা দ্বিগুণ করে রাখে তার একটা মেন কারণ হচ্ছে এরা প্রচুর টাকার অ্যাড চালায়, সেটা গুগলে হোক কি টিভিতে হোক কি খবরের কাগজে হোক, পাতার পর পাতা অ্যাড, বা গুগলে সার্চ করলেই একদম প্রথম দিকে চলে আসবে, দেখবে অ্যাড লেখাও থাকে। এবং মনে রাখবে কোনো একটা মানে ওয়েবসাইট যদি দীর্ঘদিন ধরে অ্যাডের জন্য ওপরে থাকে, তারপর যখন অ্যাড সে তুলে নেবে তখনও কিন্তু তার মোটামুটি লিফটিংটা ওপরের দিকেই থাকে, গুগলে কিন্তু এইভাবেই সাজানো থাকে। তো এই অ্যাডের চক্করে এত টাকা খরচা হয় সেই সমস্ত কলেজগুলোর, যে তারা কিন্তু কোর্স ফিটাকে অনেকটা বাড়িয়ে রাখে, এবং কারণ সেই অ্যাডের টাকা তারা কিন্তু স্টুডেন্টদের থেকেই তুলবে, এবং তাদের মেন ফোকাস কিন্তু ট্রেনিং প্লেসমেন্ট বা পড়াশোনার পেছনে থাকে না, কারণ তারা জানে যে তারা এত টাকা অ্যাডের পেছনে খরচা করছে যে তাদের কিচ্ছু যায় আসে না, ওই অ্যাড দেখেই স্টুডেন্টরা আবার ভর্তি হয়ে যাবে। সেই তুলনায় যারা কম টাকা কোর্স ফি নেয়, তারা মানে যারা কম টাকা বলতে যারা ধরো রিজনেবল যে কোর্স ফি সেইটা নেয়, মানে গভর্নমেন্টের বেঁধে দেওয়া যে কোর্স ফি সেইটা নেয়, তারা কিন্তু মেন ফোকাসটা করে পড়াশোনার পেছনে এবং ট্রেনিং প্লেসমেন্টের পেছনে, কারণ তারা জানে যে যত ভালো করে পড়াশুনো করে আমাদের ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা পড়াশুনো করবে, এবং ফাইনাল ইয়ারে তারা যত কাজের সুযোগ পাবে, তত কিন্তু আমার পরের বছরে আবার অ্যাডমিশন হবে বা স্টুডেন্ট আসবে। তো সেই হিসেবে তারা কিন্তু তাদের যে প্রাইসটা, মানে তাদের যে খরচাটা তারা কিন্তু ওই সব দিকে করে, অ্যাডের পেছনে বেশি করে না। তো এইটা কিন্তু খুব ভাইটাল ব্যাপার। আর যেহেতু এই গুগলে সার্চ করার একটা বিশাল ট্রেন্ড এখন আছে, যে কোনো জিনিস আমরা কেনার সময় আমরা গুগলে সার্চ করি, একটা মোবাইল কেনার সময়তেও করি, টিভি কেনার সময়তেও করি, বাড়ির ফ্রিজ, ওয়াশিং মেশিন, যে কোনো জিনিস কেনার সময়তে মোবাইলে হোক বা কম্পিউটারে হোক গুগলে গিয়ে সার্চ করে নিই যে বেস্ট ফ্রিজ আন্ডার অমুক রুপিস, বা বেস্ট মোবাইল আন্ডার অমুক রুপিস, এই সব দিয়ে সার্চ করি। সেইভাবে আমরা এখন কলেজেও সার্চ করছি। হ্যাঁ, তো সেই কলেজেও আমরা সার্চ করি যে বেস্ট বিবিএ কলেজ ইন কলকাতা বা বেস্ট বিবিএ কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল, এইভাবে সার্চ করি। এবং সেই ক্ষেত্রে ওই যেটা বললাম যে এমন অনেক কলেজ আছে, বা এমন অনেক হয়তো তারা কলেজই নয়, তারা হয়তো বিভিন্ন এডুকেশনাল কনসালটেন্সি বা অন্য কোনো মানে এডুকেশনাল ওয়েবসাইট, যারা সেই পার্টিকুলার মানে তারা কোনো কলেজই নয়, তারা অ্যাকচুয়ালি মানে কাউন্সেলার বলতে পারো, তারা ওই মানে এমনভাবে অ্যাড চালিয়ে রাখে যে তুমি যখনই বেস্ট বিবিএ কলেজ বলে ইন কলকাতা বা এরকম দিয়ে সার্চ করবে, দেখবে তাদের কিন্তু নামগুলোই ওপরের দিকে আসছে, তাদের ওয়েবসাইটগুলোই ওপরের দিকে আসছে। তার ফলে প্রকৃত যারা ভালো কলেজ তাদের কিন্তু নাম নিচের দিকে চলে যাচ্ছে, এবং যারা এই ব্যাপারটা জানে তারা কিন্তু এই ফাঁদে পা দেয় না। ওকে, কিন্তু তুমি একটা জিনিস ভেবে দেখো, তুমি যদি পার্টিকুলার কোনো কলেজের ধরো নাম জানো, সেই কলেজের নাম দিয়েও ধরো তুমি গুগলে সার্চ করছো, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় সেই কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট সেইটা প্রথম দিকে না এসে অন্য কোনো কলেজের ওয়েবসাইট হোক বা কোনো ওই এডুকেশনাল কনসালটেন্সির ওয়েবসাইট, সেইগুলো কিন্তু গুগলে প্রথম দিকে চলে আসে, এবং সেইটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার। কারণ সেক্ষেত্রে যারা
নাম দিয়েও সার্চ করছে গুগলে, তারা ভাবছে এই তো এই প্রথম দিকে তার মানে এটাই হবে বলে ক্লিক করছে এবং করে সেইখানে অ্যাডমিশান এনকোয়ারি ফর্ম ফিল আপ করছে বা তাদের সঙ্গে কল করছে। এবং তখন হচ্ছে কি মানে ডাইরেক্ট মানে কলেজ থেকে কলেজের সঙ্গে যোগাযোগ করে যে খবরটা ডাইরেক্ট কলেজ থেকে যে একদম ন্যায্য খবরটা তারা পেতে পারতো, সেটা না পেয়ে তারা কোনো কনসালটেন্সির চক্করে পড়ে যাচ্ছে বা অন্য কোনো এজেন্সির আন্ডারে পড়ে যাচ্ছে। তো সেইগুলো যাতে না হয় তার জন্য আমি একটাই কথা বলবো যে চেষ্টা করবে যে কলেজের পার্টিকুলার ওয়েবসাইটের নাম জেনে নেবে। এবং সেইটা কিন্তু এত আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলেজের মানে কলেজ রয়েছে, সেখানে প্রতিটা কলেজের ওয়েবসাইট কখনোই ওইভাবে মনে রাখা সম্ভব না। সেই ওয়েবসাইট ধরে যদি তুমি ওপরে অ্যাড্রেস বারে মারো তাহলে পার্টিকুলার সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা মানে ঢুকে যেতে পারবে। আর এইটা যে কোনো কলেজের ওয়েবসাইট অফিসিয়াল কিনা সেটা ঢোকার জন্য আর মানে সেটা দেখার জন্য আর একটা বিশাল মানে একটা খুব সুন্দর মানে ট্রিক্স তোমাদের বলে দিই। ধরো তুমি কোনো কলেজের নাম দিয়ে গুগলে সার্চ করলে এবং প্রথম দিকে ওই অ্যাড না দেখে তুমি কোনো অ্যাডের চক্করে পড়ে ধরো কোনো ভুল ওয়েবসাইটে ঢুকে গেলে, সেটা আদৌ কলেজে না। তো সেই ক্লিক করার পরেই তুমি দেখবে খেয়াল করে যে সেইখানে হয়তো সেই কলেজের লোগো হয়তো নেই বা প্রতিটা পেজে মানে তুমি সেই কলেজের পার্টিকুলার সেই পেজটায় হয়তো সেই কলেজ সম্বন্ধে ডিটেলস পেলে, কিন্তু অন্য যখনই হোমে বা অন্য কোনো পেজে যাচ্ছ তখনই দেখছো যে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলেই বুঝবে সেটা অফিসিয়াল ওয়েবসাইট না। সেখান থেকে বেরিয়ে এসে একটু নিচের দিকে নেমে হয়তো দেখতে পাবে, সেখান থেকে তুমি হয়তো আবার মানে খুঁজে পাবে যে সেটা অফিসিয়াল ওয়েবসাইট। কারণ যে কোনো কলেজের অফিসিয়াল ওয়েবসাইট যদি হয় প্রতিটা পেজেই কিন্তু সেম লোগো সেম নাম থাকবে এবং প্রতিটা পেজ অন্তত 4-5টা পেজ কি 10টা পেজে মানে ক্লিক করে করে দেখে নেবে, মেনুতে গিয়ে ক্লিক করে করে দেখে নেবে যে প্রতিটা পেজে একই জিনিস বা একই লোগো বা একই ফুটার মানে হেডার ফুটার এইগুলো একই আছে কিনা এগুলো দেখে নেবে। এটা একটা সহজ উপায়। আর তোমাদের জন্য যারা ডাইরেক্ট কোনো মানে কলেজের ওয়েবসাইটে ডাইরেক্ট লিঙ্ক করে ক্লিক করে যেতে চাও তাদের জন্য আমার যে মানে সাজেশান মানে আমি যে কলেজগুলোকে মনে করি যে সমস্ত কলেজে ভালোভাবে পড়াশুনো করানো হয়, ভালোভাবে মানে ভালো প্লেসমেন্টের পেছনে ভালো এফর্ট দেওয়া হয়, ট্রেনিং প্লেসমেন্টের পেছনে ভালো এফর্ট দেওয়া হয় এবং যে কলেজে বুক ব্যাংক ফেসিলিটি আছে, ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে, সেই কিছু কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা ডাইরেক্ট সেই লিঙ্কে ক্লিক করে কলেজগুলোর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নেবে যে সেই সমস্ত কলেজে কী কী ফেসিলিটি তুমি পেতে পারো বা কী কী ফ্যাকাল্টি মেম্বার্স আছেন বা ট্রেনিং প্লেসমেন্ট কেমন হয়েছে, এই সমস্ত বিষয় ইন ডিটেলস জেনে নিতে পারো। এবং অবশ্যই সেখানে যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট যে ডিটেলস পাবে, সেখানে যারা যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে ফোন করে যে সেখানে সেই কলেজের যারা এক্সিকিউটিভ আছেন তাদের সঙ্গে ডাইরেক্ট কল করতে পারো, অথবা সেখানে যদি অ্যাডমিশান এনকোয়ারি ফর্ম বা অ্যাপ্লাই নাও বাটনে এই সব কিছু থাকে সেইগুলোতে ক্লিক করে তোমরা বিনামূল্যে তোমাদের নিজেদের যে ডেটা আছে, তোমার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি বা কোন কোর্সে অ্যাডমিশান নিচ্ছ, এই কয়েকটা ফর্ম টর্ম এই কয়েকটা ফিল আপ করে তোমরা সাবমিট করে রাখতে পারো। তাহলে সেই কলেজের যারা এক্সিকিউটিভ আছেন তারা ডাইরেক্ট তোমাদের কল করে নেবে এবং সেক্ষেত্রে তোমরা ডাইরেক্ট কলেজের এক্সিকিউটিভ আছেন তাদের থেকেই সেই কলেজ সম্বন্ধে ডিটেলস জানতে পারবে। এবং তারপরে অবশ্যই অ্যাডমিশান নেওয়ার আগে তোমরা কলেজ ভিজিট করে আরও ডিটেলসে জেনে নিতে পারবে। সো বুঝতেই পারছো ভিডিওটা হয়তো একটু বেশি বড় হয়ে গেল। যদি মনে হয় যে এই ভিডিওটা থেকে তোমরা কিছু শিখতে পারলে তাহলে আবার বলছি অবশ্যই ভিডিওটা লাইক দেবে। আর যদি মনে হয় যে এই চ্যানেলটা থেকে আমি অনেক কিছুই শিখেছি কিন্তু আমি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি মনে হয় এই ভিডিওটা থেকে তোমার বন্ধু বান্ধবের উপকার হতে পারে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। খুব ভালো থাকবে, আবার খুব শিগগিরই আসছি এমনই কোনো এডুকেশনাল ভিডিও নিয়ে। টাটা।